আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে ভবন শক্ত ভিত্তির উপর দাঁড়ায় ঝড়ঝাপটা তাকে ভাঙতে পারে না, ঠিক তেমনি একজন মুমিনের জীবনও দাঁড়িয়ে থাকে পাঁচটি মজবুত স্তম্ভের উপর। এই পাঁচ স্তম্ভ শুধু বিধান নয়, বরং মুমিন জীবনের আসল শক্তি, যা তাকে বানায় একজন প্রকৃত মুসলিম, দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি এবং আখিরাতে জান্নাতের যোগ্য। আজকের বিষয় মুমিন জীবনের ভিত্তি, ইসলামের পঞ্চস্তম্ভ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় স্কলার আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রিয় দর্শক, ইসলামের পাঁচটি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে পাঁচটি স্তম্ভ, আমরা প্রত্যেকেই যদি এই পাঁচ স্তম্ভের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আমরা অনেকেই হয়তো ইসলামের কিছু অংশ পরিপালন করি এবং অনেক অংশই বাদ দিয়ে থাকি। আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমরা হয়তো কখনো কখনো 2 ওয়াক্ত পড়ি, কখনো শুধুমাত্র জুমার সালাত আদায় করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেবেন সেটি হচ্ছে সালাত, যেটি ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানিয়ে শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই, ইসলামের এই যে পাঁচটি স্তম্ভ, এই পাঁচটি স্তম্ভ কি মুমিন জীবনের মূল ভিত্তি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামের পাঁচটি স্তম্ভ তথা আল্লাহ তাআলার একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য প্রদান এবং 5 ওয়াক্ত নামাজ, যাকাত আদায় এবং রমজানের রোজা রাখা এবং হজ করা, এই পাঁচটি স্তম্ভকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং মৌলিক কাজ হিসাবে ধার্য করে দিয়েছেন। এবং এর মধ্যে যে বৈচিত্র্য আছে সেটা আমরা দেখতে পাই। একদিকে ঈমান, সালাত, সিয়াম, অর্থাৎ নামাজ, রোজা এবং ঈমানের প্রকাশ, এগুলো এমন বিষয় যেগুলোতে আমাদের কোনো অর্থ খরচ হয় না। আবার জাকাতের মধ্যে এবং হজের মধ্যে আমাদের অর্থ ব্যয় হয়। আবার কিছু বিষয় আছে যেগুলোতে শারীরিক পরিশ্রম অনেক বেশি হয় না, কোনো শারীরিক পরিশ্রম নির্ভর কোনো বিষয় নয়, যেমন ঈমান আনার বিষয়টি শারীরিক পরিশ্রম নির্ভর নয়। আবার কিছু আছে যেগুলোতে শারীরিক পরিশ্রম হয় আমাদের এবং শারীরিক ভাবে কষ্ট করতে হয়। তো এই যে বৈচিত্র্য আছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে, এই বৈচিত্র্যটা মূলত রাখা হয়েছে বান্দাতে আল্লাহ তাআলার আনুগত্যের কথা মুখে স্বীকার করছে, সেটা যেন পরিপূর্ণভাবে প্রমাণিত হয়, সেটা যেন এস্টাবলিশড হয়, সেইটার জন্যই মূলত আল্লাহ তাআলা বৈচিত্র্য রেখেছেন। এই জন্য একজন ইমানদার ইসলামের পাঁচটি স্তম্ভকে মূলে রেখে তারপর তিনি তার দিনের অন্যান্য কার্যক্রমগুলোকে সাজাবেন এবং সেগুলোকে তিনি ডেভেলপ করবেন। একটি সমাজে মানুষের এগিয়ে যাওয়ার প্রয়োজনে তার আখিরাতের যাত্রা, এটা তার জন্য সুখকর এবং সফল করবার জন্য তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, একদিকে তার বিশ্বাসের জায়গাটাকে স্ট্রং করতে হয়, আরেক দিক থেকে তাকে 5 ওয়াক্ত নামাজ ও অন্যান্য আমলগুলো করতে হয়। এই জন্য মুসলমান হিসেবে পাঁচটি স্তম্ভকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করতে হবে এবং সেটা আমাদেরকে ধারণ করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইব যে এই যে ইসলামের পঞ্চস্তম্ভ, এগুলো কি শুধুমাত্রই ইবাদত, নাকি এগুলো সমাজ সংস্কারেরও মূল ভিত্তি? ধন্যবাদ আপনাকে। পাঁচটি স্তম্ভ এমন যে এগুলোর সাথে একটা সমাজের উন্নতি, অগ্রগতি, ব্যক্তির উন্নতি, অগ্রগতির সম্পর্ক অত্যন্ত সুনিবিড়ভাবে সম্পৃক্ত আছে।
যেমন আমরা একটা বিষয়ের কথা সুস্পষ্ট করে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত বন্দেগীর বৈচিত্র্য দিয়েছেন, এর মাধ্যমে আমরা একদিকে দেখি ব্যক্তি পুত পবিত্র হয়, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ ঈমানের মাধ্যমে তার মধ্যে জাগ্রত হয়। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার আত্মিক প্রশান্তি এবং আত্মিক উন্নতি সেটা হয়ে থাকে। সিয়াম সাধনার মাধ্যমে গরিব দুঃখী দের কষ্ট তিনি অনুধাবন করতে পারেন এবং সেই সাথে তার স্বাস্থ্যের জন্য এটা উপকার বয়ে আনে, জাগতিক বহুত উপকার আনে। পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে তার স্পিরিচুয়াল যে শক্তি সেটা বাড়ে। আবার যাকাতের মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচন সহ সমাজে আ কষ্টে থাকা মানুষগুলোর কষ্ট দূর হওয়ার একটা সামাজিক উদ্যোগ, যেটা পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করা যায় তাহলে পৃথিবীতে কোনো মানুষ আর দরিদ্র থাকার কথা নয়। আমরা পৃথিবীতে বহু বন্ধু দেখি যারা বন্ধুর সাথে বন্ধুতাটা মুখোমুখি রাখেন, বাস্তবে বন্ধুর জন্য কোনো কিছুই করতে রাজি নন। আবার অনেকে আছেন সময় দিয়ে বন্ধুকে হেল্প করতে বা তার পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু অর্থ দিয়ে নয়। আবার অনেকে অর্থ দিতে পারেন কিন্তু সময় তার দেওয়ার সুযোগ নেই। ইসলামের ৫ টি স্তম্ভে কিন্তু এমনভাবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন যে এখানে একজন মানুষ আল্লাহর বান্দা হিসেবে নিজেকে যখন দাবি করে তখন তাকে সবভাবে পরখ করা যায় এবং প্রমাণ করা যায়। তিনি ইবাদত বন্দেগীর মাধ্যমে শারীরিক পরিশ্রম করে আল্লাহর আনুগত্য প্রকাশ করেন, আর্থিক পরিশ্রম করে আনুগত্য প্রকাশ করেন। তার যে বিশ্বাসগত দিক সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মূলে রেখে তার আল্লাহর প্রতি পরিপূর্ণ মানসিক আনুগত্যের কথা তিনি প্রকাশ করেন। অর্থাৎ আনুগত্য পরিপূর্ণ মাত্রা প্রকাশ হবে ইসলামের এই ৫ টি স্তম্ভকে বাস্তবায়নের মধ্য দিয়ে। এজন্য এটা আমাদের ব্যক্তি এবং সমাজকে নানাবিধভাবে উপকৃত করে। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে ইসলামের এই যে মৌলিক ৫টি স্তম্ভ বা আরকানুল ইসলাম, এটির একটি স্তম্ভ যদি আমার জীবনে না থাকে তাহলে মুমিনের জীবন কি অসম্পূর্ণ নয়? ধন্যবাদ আপনাকে। অবশ্যই ইসলামের ৫ টি স্তম্ভের প্রত্যেকটি স্তম্ভকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে পালন করতে হবে। কারণ একটি ঘরের জন্য যেরকম স্তম্ভ ছাড়া ঘর কল্পনা করা যায় না বা পূর্ণাঙ্গতা কল্পনা করা যায় না, ঠিক একইভাবে একজন মানুষের ইসলামও পূর্ণাঙ্গতা কল্পনা করা যায় না এই ৫ টি স্তম্ভ তার জীবনে বাস্তবায়ন ছাড়া। অবশ্য ৫ টি স্তম্ভের মধ্যে যাকাত এবং হজ এ দুটি শুধুমাত্র সচ্ছলদের জন্য, যাদের জন্য সেটি প্রযোজ্য। আর যাদের জন্য এটা প্রযোজ্য নয় তাদের জন্য ৩টি স্তম্ভ প্রতিপালন করা, আর বাকি দুটি যখন সুযোগ আসবে তখন প্রতিপালন করার জন্য তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যদি তারা পূর্ণাঙ্গ মুসলিম হতে চায়। একটি ঘর আপনি ওয়ালের জায়গায় ত্রিপল দিয়ে বা ত্রিপল ছাড়াও কোনো ওয়াল ছাড়াও বেড়া ছাড়াও আপনি ঘর কল্পনা করতে পারেন, কিন্তু কোন প্রকার পিলার ছাড়া কোনো ঘর আপনি কল্পনা করতে পারেন না। ঠিক একইভাবে ৫ টি স্তম্ভ যে ইসলামের, এগুলো ছাড়া আসলে ইসলাম কল্পনা করা যায় না। আমরা অনেকেই নিজেকে মুসলিম দাবি করি অথচ নামাজ পড়ি না, অনেকে মুসলিম দাবি করি হয়তো রোজা রাখি না, অনেকে মুসলিম দাবি করি অথচ সম্পদ থাকার পরও যাকাত দেই না কিংবা হজ করি না। তারা আসলে নিজেকে মুসলিম দাবি করবার যে নৈতিক ভিত্তি আছে সেটা তারা দুর্বল করে ফেলেছেন। ব্যাপারটি এরকম। এজন্য আমাদের প্রত্যেকটি রক্ষণ বা প্রত্যেকটা স্তম্ভকেই আমাদের জীবনে বাস্তবায়ন করবার জন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে এবং দৃঢ় প্রত্যয়ী হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর খাতায় মুসলিম হিসাবে গণ্য হব এবং খুঁটিটা দাঁড়িয়ে গেলে এরপরে বাকি জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করে বা আরো অন্যান্য জিনিস ডেভেলপ করে আমার ইসলাম নামক ঘরকে আমি পূর্ণাঙ্গতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শায়েখ, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আরকানুল ইসলাম বা ইসলামের এই যে মৌলিক স্তম্ভের শিক্ষাটা আমরা সমাজে কিভাবে ছড়িয়ে দিতে পারি? শাহাদার শিক্ষা, কালিমার শিক্ষা, নামাজের শিক্ষা, রোজার শিক্ষা এবং হজের শিক্ষা, সেই শিক্ষাগুলো কিভাবে আমরা সমাজে ছড়িয়ে এর বাস্তবে একটা রূপ আমরা দিতে পারি সমাজে? ধন্যবাদ। কালিমাতুশ শাহাদাহ বা শাহাদাত যেটি আমাদেরকে সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হয় বা আমার ইসলামকে পূর্ণাঙ্গতা আনতে হয়, তার ১ম স্তম্ভ যেটি, সেটির শিক্ষার জন্য আসলে শাহাদাতাইন বা ২টি সাক্ষ্যের ২টি পার্ট, শাহাদাতের ২টি পার্ট, এগুলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া। এই ২টার দাবি কি? এগুলোর মর্ম কি? এগুলোর মাধ্যমে আমি আল্লাহর দাসত্বকে স্বীকার করছি, আনুগত্য আল্লাহ তাআলার করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা আমি স্বীকার করছি, তিনি আল্লাহর দূত, অতএব তার কথা আমি প্রত্যেকটা আদেশ নিষেধকে আমি মাথায় পেতে নিয়ে চলবো। এর দাবি, এর মর্ম সেটাকে উপলব্ধি করা এটা গুরুত্বপূর্ণ। এটার জন্য অবশ্য শুধুমাত্র কালিমাতু শাহাদা বা শাহাদাত বাক্যটা অর্থ সহকারে বোঝাটাই যথেষ্ট নয়। এর যে দাবিটা আছে সেটাকে পরিপূর্ণভাবে রপ্ত করা, সেটার মর্মকে উপলব্ধি করা এবং সেটাকে মানসিকভাবে ধারণ করার জন্য প্রস্তুতি নেওয়াটা হলো গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে সালাতের ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষক করে। তিনি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। সো তিনি কিভাবে শিখিয়েছেন, কিভাবে আদায় করেছেন সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি বা প্রত্যেকটা জিনিসকে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা
আমাদের পরিবারকে, আমাদের সন্তান সন্ততিদেরকে, অধীনস্থদেরকে যারা নিজেদেরকে মুসলিম আইডেন্টিটি নিয়ে বড় করতে চান, তাদের সবাইকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতিকে অনুসরণ করে প্রত্যেককে এই প্রত্যেকটা রোকন বা স্তম্ভ শেখাতে হবে। তারপর ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে মুসলিম হিসাবে গণ্য হতে পারবো এবং ভালো মুসলিম হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছ থেকে প্রসঙ্গত জানতে চাইবো যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ইসলামকে পরিপূর্ণভাবে পরিপালন করেন না, কিন্তু আফসোস করেন যে আমি আসলে পারছি না, আমি 5 ওয়াক্ত সালাতের জায়গায় 2 ওয়াক্ত সালাত আদায় করছি বা জাকাতটা ঠিক মতো দিতে পারছি না। এটা হয়তো একটা আফসোস থাকে, কিন্তু এমন অনেকেই আছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন কিন্তু আল্লাহর ওই বিধানকে পর্যন্ত অস্বীকারও করেন কখনো কখনো। তাদের ক্ষেত্রে কি বলে ইসলাম? দেখুন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, বরং 2 ওয়াক্ত আদায় করেন, 3 ওয়াক্ত আদায় করেন, তাহলে অনেক স্কলারদের মতে তিনি আসলে নিজেকে মুসলিম দাবি করবার কোনো সুযোগ নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি ইসলাম নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সা বা অংশ নেই। যদিও এক্ষেত্রে হানাফি থট অনুযায়ী বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে থট ফলো করে থাকে মুসলমানদের, সেই থট অনুযায়ী আপনার যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি আসলে নামাজ পড়তে পারছি না, বিষয়টা অন্যায় হচ্ছে, আল্লাহ আমাকে তৌফিক দেক, আমার পড়া উচিত, তাহলে সে মুসলমানের খাতা থেকে তার নাম কাটা যাবে না, কিন্তু তিনি নিজেকে ডেভেলপ করে নেওয়া উচিত। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে। সো নামাজটা যদি সুন্দর এবং সঠিকভাবে কেউ পারফর্ম করতে পারে, আল্লাহ তাআলা তাকে অন্য সব দিক থেকে একজন মানুষ হিসাবে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুসলিম হওয়ার জন্য যা যা দরকার সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাকে দান করবেন। এজন্য নামাজের পর আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে। এবার একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই, আর তা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে ইসরায়েল এতদিন তো ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালিয়েছে, এখন কাতারের উপরেও তারা হামলা চালিয়েছে। আমরা এতদিন জানতাম যে গরিব রাষ্ট্রগুলোকে বেছে বেছেই তারা হয়তো ধ্বংস করে, কিন্তু এখন এই যে ধনী রাষ্ট্রের দিকেও এবং গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের দিকেও যে তারা চোখ দিল, এই বিষয়ে কি বলবেন এবং এখন মুসলিমদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে তারা কাতারে পর্যন্ত শেষ অবধি হামলা করেছে। এর মাধ্যমে বোধহয় আমাদের বেশ কিছু জিনিস রিয়ালাইজ করার সুযোগ নতুন করে আবারও তৈরি হলো। সেটা হলো, তার একটা হলো যে কাতার পশ্চিমা পৃথিবীর সাথে বেশ সুসম্পর্ক বজায় রেখে চলা একটা দেশ। এরপরও তারা রক্ষা পায়নি। এবং আমরা মুসলিমরা মনে করি অমুক আক্রান্ত হয়েছে, আমি তো সেফ আছি, এটা তার ইস্যু, সে দেখবে। এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে গোটা বিশ্বব্যাপী, এবং তারা এভাবে ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে আমাদেরকে একে একে শেষ করছে। কখনো ইরাক আক্রান্ত হয়েছে, আমরা মনে করছি তারা আক্রান্ত হয়েছে, আমরা তো ভালো আছি। কখনো আরেকটা দেশ আক্রান্ত হয়েছে, মনে হয়েছে তারা আক্রান্ত হয়েছে, আমরা তো সমস্যা, এটা তাদের ইস্যু, তারা দেখবে, আমরা হয়তো শুধু দোয়া করব। আমরা প্রত্যেকটা ইস্যুকে আমাদের ইস্যু অ্যাজ এ মুসলিম, গোটা মুসলিম মিল্লাতের ইস্যু সেই হিসাবে নিতে না পারার কারণে এটা আমাদেরকে দুর্ভাগ্যজনক ধীরে ধীরে সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। আহ এটা গোটা পৃথিবীতে একটা ভয়াবহ বাস্তবতা যে কেউ যখন শক্তি পাবে, সে কোনো ব্লেম করেই সেখানে অ্যাকশনে সে চলে যেতে পারছে। অথচ সেই ব্যক্তি আমাকে বলছে মব করা যাবে না, আইন এবং বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না, বরং বিচারকে শ্রদ্ধা করতে হবে, বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ব্যক্তি যখন পাওয়ারফুল হন, বা সেই রাষ্ট্র বা সেই শক্তি যখন নিজের শক্তিমত্তা প্রকাশের জায়গায় আসে, তখন সেই যে কাউকে ব্লেম করে সেখানে তার আক্রমণ শুরু করতে পারে। তাহলে এইটা কেন মব হবে না? পৃথিবীর কোন রাষ্ট্র কি তাহলে নিরাপদ থাকবে? তাহলে দুর্বলদের জন্যই কি শুধু আইন? তাহলে কি সভ্যতার খোলসে আমরা আসলেই সভ্যতার ধারে কাছেও নেই, এমনটি বাস্তবতা কিনা সেটা রিয়ালাইজ করার সুযোগ যথেষ্ট আমাদের আছে। আর মুসলমানদেরকে উদারতার নাম দিয়ে মুসলমানদের যে মুসলিম ভ্রাতৃত্ব সেটাকে সরিয়ে বরং তাদেরকে একে একে শেষ করার বা একে একে দুর্বল করার যে চেষ্টা চলছে, এই হামলাটির মধ্য দিয়ে সেটা আবারও প্রকাশ পেল এবং প্রমাণ হলো। আমরা মুসলমানরা বা আমরা সাধারণ মানুষরা যারা আছি, তারা যদি এরপরও আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি এবং সভ্যতার খোলসধারী এই পৃথিবীর অসভ্য রূপ যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি মনে করি যে যেকোনো স্বাধীন রাষ্ট্রেই আপনি অমুক আছে তমুক আছে এই অজুহাত দিয়ে, সেটা প্রমাণ হোক বা না হোক, আপনি হামলা করতে পারেন। এটা যদি হয়, তো আপনার বাড়িতে আমার বিপক্ষের কেউ আছেন বা শত্রু কেউ আছেন, এই অজুহাতে আমি হামলা করাটা আমার জন্য অনুমোদন হয়ে যাবে, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই ঘটনার মধ্যে যথেষ্ট বার্তা আছে। আমাদের পরস্পরকে ভাই হিসাবে দেখা এবং পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এবং ঐক্যবদ্ধ হয়ে আজকের পৃথিবীর সবচেয়ে বড় অমানবিক এবং সবচেয়ে বড় অবিচার যে ভূখণ্ডে হচ্ছে ফিলিস্তিনে, যেখানে আপনার কলোসিয়ামের মতো গোটা পৃথিবীর মানুষ গ্যালারিতে বসে যেন নির্মম হত্যাযজ্ঞ দেখছে, বাবা মার সামনে সন্তান
কুরে কুরে শেষ হয়ে যাচ্ছে, না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে, মুখে দানা পানি দেওয়ার ক্ষমতা বাবা মার থাকছে না, সেরকম নির্মমতার মুখোমুখি যখন তারা হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ আমরা চেয়ে দেখছি। এর চেয়ে বড় লজ্জার অধ্যায় বোধহয় পৃথিবীবাসীর জন্য আর কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী আজকে পৃথিবীর মানুষেরা। অতএব কাতার আক্রমণ কেন, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ, দুর্বল দেশগুলো যদি তাদের কাছে আক্রান্ত হয়, সেটা আশ্চর্য আর কিছু থাকবে না। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের করণীয় পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা অনুষ্ঠান শেষ করব, তবে যাবার আগে আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ অনেক বেশি বেড়েছে। ইসলাম আমাদেরকে রোগ থেকে প্রতিশোধ নেয়ার জন্য, অর্থাৎ প্রতিষেধক হিসাবে কি কি ব্যবহার, কি কি ব্যবস্থা নেওয়ার জন্য বলে, সেই বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন। দেখুন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কি পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে, হসপিটালগুলোতে গেলে সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়। প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি জায়গায় দেখা যায় প্রচুর পরিমাণে রোগী যারা ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে। মশা থেকে যে রোগের উৎপত্তি এবং মানুষ মৃত্যুর মুখে পর্যন্ত ডেঙ্গু থেকে পতিত হয়ে যাচ্ছে এবং অনবরত এই ধরনের সমস্যা বাড়ছে। দুর্ভাগ্য আমাদের যে আমরা এই রাষ্ট্রে কখনো মানুষের নিরাপদে বসবাস করবার সুযোগটা আমরা এখনো পর্যন্ত তৈরি করে দিতে পারি না। এরপরও কিন্তু আমরা নিজেদের উন্নয়নের অনেক ফিরিস্তি মানুষকে শোনাই, যেটা গোটা পৃথিবীতে এইরকম বাজে অবস্থা খুব অল্প সংখ্যক দেশেই হয়তো বা আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের দায়িত্বটা, আমাদের কর্তব্যটা যে আমরা পালন করি এবং আমরা যদি পরিবেশকে সুন্দর রাখি, পরিবেশকে নোংরা করা থেকে আমরা যদি বিরত থাকি, তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ সম্ভব এবং সুগম হবে। আমরা ডাব খেয়ে ডাবের মালা যদি ফেলে রাখি, সেখানে পানি জমে, সেখান থেকে কোনো মশা তৈরি হয়ে কোনো মানুষকে কামড় দিয়ে হতে পারে তিনি আইসিইউ থেকে কবর পর্যন্ত চলে গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এগুলো মোকাবেলা করা সহজ এবং সম্ভবপর হবে। জাযাকাল্লাহ খাইর। শাইখ, আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ এইটুকুই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।